এই জন্য ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না, আসলে পৃথিবী থেকে যাইতে হবে। আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় বেলা আপনার কাছে আমার 3টা চাওয়া আছে। জোরে বলেন কয়টা চাওয়া? হযরত আলী বলে, ফাতেমা তুমি আমার সঙ্গে দীর্ঘদিন ঘর সংসার করেছো, আমার সঙ্গে কোনোদিন তুমি কিছু চাও নাই, আজকে বিদায় বেলা তুমি আমার কাছে কি চাইতে চাও? ফাতেমা বলেন, স্বামী গো আপনার কাছে প্রথম নম্বরে চাওয়া হলো, আমি যখন গভীর রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না, আপনি নিজে নিজে আমার লাশটা কবরের দিকে নিয়ে যাবেন। আপনি আমার স্বামী, আপনার জন্য কবর খোঁড়া বড় কষ্ট হবে। আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে, আপনার বন্ধুকে দিয়ে কবরটা ঘুরে নেবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার 3টা চাওয়াই পূরণ করার চেষ্টা করব, কিন্তু প্রথম নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে? তোমার মৃত্যুর খবর আমি কাউকে বলতে পারবো না। তুমি বলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন কাউকে বলতে পারবো না? ফাতেমা বলেন, স্বামী গো তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আমার নবীর সহিহ হাদিস অনুযায়ী আমার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে। ফাতেমা কি বলছে বুঝতে পারেন নাই? তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, আমাদের বউজিরা কি বলে? আমাদের বউজিরা কি বলে? বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে। বলে কি বলে না? আচ্ছা বলেন তো, গ্রামের লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? এ কথা বলেন, ভালো না খারাপ? তার মানে আবার ডিউটি করে। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, মা বোনদের দুপায়ে হাত দিয়ে বলে, মা বোনেরা আপনাদের জন্য 10 মিনিটের আলোচনা করব, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। একমাত্র স্বামীর কাছে ভালো থাকতে হবে, অন্য কারো কাছে ভালো থাকা যাবে না। রাসূল বলেছেন, কোন মহিলা যদি এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে পারে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, ওই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো তাম পৃথিবীর মানুষের ভালো বলা দেখুন লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। এই কথা শোনার পর হযরত আলী আস্তে আস্তে আবু যরের ঘরের দরজায় চলে গেলেন। আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোঁস সাউন্ড হয়, এইরকম ফোঁস করে ফোঁপাই কান্না শুরু করলেন। এমন সময় আবু যর বলে, ও ভাই আলী, কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনদিন তুমি এমন করে কাঁদো নাই, অথচ আজকে তুমি কেন এমন করে কাঁদো? এমন সময় হযরত আলী বলে, আবু যর আমার কাঁদার কারণ হলো আজকে গভীর রাতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলে, এটা সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবসময় হাসান হোসেন শুধু নানা নানা বলে ডাকতে থাকে। একদিন সাহাবীরা ডাকতে বলে ও একদিন আবু বকর ডাকতে বলে, ও সাহাবীরা, হাসান হোসেন যতদিন নবীকে নবী হিসেবে না চিনে, নানা নানা বলে ডাক দেয়, ততদিন তোমরা হাসান হোসেনকে নবীর কবর দেখাই দিও না। তার কারণ হলো ওই হাসান হোসেন নবীর রওজাইকে যদি নানা নানা বলে ডাক দেয়, ওই কবরের ভিতরে আমার নবী আর ঘুমায়া থাকতে পারবে না। আবু যর আস্তে আস্তে কবরের কাছে গিয়ে কবর করা শুরু করলেন। কবর করতে করতে আবেগের ছুটে ডাক দিয়ে বলে, খবরদার তুই বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি জান্নাতের নারীদের সর্দারনি ফাতেমা। ও খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমা। ও খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে এমন
একজন আসবেন যিনি আখিরি পয়গম্বর শেষ নবীর মেয়ে ফাতেমা। ও খবরদার খবরদার বেদবি করিস না। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ এলো, পৃথিবীর মানুষেরা তোমরা ভালো ভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর জাহান্নাম ঠিকানা হয়ে যাব। আমার বাবা চিন্তা করেন, যে কবর নবীকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, যেই কবর হযরত আলীকে চেনে নাই, ওই কবর চিনবে আমল। কিসের দুই দিনের দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের পাওয়ার, কিসের ক্ষমতা। ওই কবরের মধ্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবরের মধ্যে শ্রমিক ব্যবসায়িক চাকরিজীবী দেখবে না, ওই কবরের মধ্যে দেখবে আমল। এই জন্য আমলিয়াতের জিন্দেগি গঠন করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, সত্য কথা বলেন, সঠিক পথে চলেন, ইসলামী শরীয়তের জীবন গঠন করেন, আমলিয়াতের জিন্দেগি গঠন করেন। আমল যদি ভালো হয় ওই কবর আপনাকে ছাড় দেবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু আপনাকে ছাড়বে না। কিছুক্ষণ পরে হযরত আলী আস্তে আস্তে ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মা ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে, নিজে নিজেই শেষ গোসল করে নিজে নিজেই কাফনের কাপড় পরে ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া ফাতেমা নিজে নিজেও শেষ ঘুম ঘুমাই গেছে। আলী বলে, ফাতেমা তুমি বড়ই চালাক ফাতেমা, হাসান হোসেনকে ঘুমাই দিয়া তুমি নিজে নিজেও শেষ ঘুম ঘুমাই গেলে, কিন্তু সকালবেলা হাসান হোসেনের যখন ঘুম ভেঙে যাবে তখন হাসান হোসেন কার কে ঘুম পাড়িয়ে দেবে? হযরত আলী ফাতেমার লাশটাকে কাঁধের উপরে নিয়ে আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে যাওয়া শুরু করলেন। জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে ঢুকে বলে, আবু যর কবর ছাড়, আবু যর কবর ছাড়। আবু যর কখন কবর ছাড়বে? অনেক আগে আবু যর ভয়ে পালিয়ে চলে গেছে। হযরত আলী কবরের কাছে গিয়ে লক্ষ্য করে দেখে কবর এখনো খোঁড়া সম্পূর্ণ হয় নাই। ফাতেমাকে এক কাঁধের উপরে নিয়ে হযরত আলী আর এক হাতে কোদাল নিয়ে কবরটা করা সম্পূর্ণ করলেন। কবরটা করা সম্পূর্ণ করার পরে একাই ফাতেমাকে কবরস্থ করলেন। ওই ফাতেমাকে কবরস্থ করার পর ওই গভীর রাতে হযরত আলী আল্লাহর কাছে ডাকতে বলে, ও আল্লাহ, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই ফাতেমা সম্পর্কে হয়তো আমার ভাতিজি, এই ফাতেমার সঙ্গে আমার বিয়ের কোনো বৈধতা ছিল না, তুমি আল্লাহ তাআলা ঘটকারি করে এই ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 2টা বিয়ের ঘটকালি করেছিলেন। একটা হলেন হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের ঘটকালি, আর একটা হলেন হযরত আলী আর মা ফাতিমার বিয়ের ঘটকালি। এই জন্য হযরত আলী বলে, আল্লাহ, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না, এই ফাতেমা তোমার সম্পর্কের ভাতিজি, কিন্তু তুমি আল্লাহ তাআলা ঘটকালি করে এই ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিলে। এই ফাতেমাকে গভীর রাতে বিদায় করে দিলাম, তার মৃত্যুর খবর কেউ জানলো না।